নমস্কার, আমি শ্রী পিকে শাস্ত্রী এসে গেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিন আমি করেছিলাম গ্রহদের স্বক্ষেত্র নিয়ে ভিডিও, তো আজকে করব গ্রহদের মিত্রক্ষেত্র নিয়ে ভিডিও। তো আজকের যে ভিডিওটি, এই মিত্রক্ষেত্র নিয়ে ভিডিও করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে গ্রহদের দুটি পক্ষ আছে, একটি হলো দেবপক্ষ আর একটি হলো অসুর পক্ষ। তো দেবপক্ষের মধ্যে যে গ্রহগুলি পড়ছে সেগুলি হলো রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং কেতু। তো অসুর পক্ষের মধ্যে যে গ্রহগুলি সেগুলি হলো শনি, শুক্র, বুধ এবং রাহু। এই হলো আমাদের গ্রহগণের দুটি পক্ষ, একটি হলো অসুর পক্ষ, একটি হলো দেবপক্ষ। তো দেবপক্ষের মধ্যে আমাদের যে প্রথম গ্রহটি সেটি হলো কালপুরুষ মহাচক্রের একদম প্রথম থেকে শুরু করব। প্রথমেই রয়েছে মেষ রাশির ঘর। তো মেষ রাশির ঘরের অধিপতি হলো মঙ্গল। তো মঙ্গলের মিত্রক্ষেত্র হলো কর্কট রাশির ঘর, সিংহ রাশির ঘর, বৃশ্চিক রাশির ঘর, ধনু রাশি এবং মীন রাশি। এরপরে চন্দ্রর মিত্রক্ষেত্র হলো মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি। এরপরে রবির মিত্রক্ষেত্র হলো মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি। বৃহস্পতির মিত্রক্ষেত্র হলো মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি। কেতুর মিত্রক্ষেত্র নিয়ে বিভিন্ন জ্যোতিষীদের মতে বিভিন্ন বিতর্ক আছে, তবে এগুলি দেবপক্ষের মধ্যে ধরা হয়। তো এই দেবপক্ষের যে সমস্ত ঘরগুলি আছে সেইগুলি তার মিত্রক্ষেত্র, যেমন মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং মীন রাশি। তো এরপরে আমাদের অসুর পক্ষর মধ্যে যে গ্রহগুলি রয়েছে শনি, শুক্র, বুধ এবং রাহু। শনির মিত্রক্ষেত্র মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃষ রাশি, এগুলি হলো শনির মিত্রক্ষেত্র। এরপর রয়েছে শুক্রের মিত্রক্ষেত্র মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এরপর রয়েছে বুধের মিত্রক্ষেত্র বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এরপরে রয়েছে রাহু। ঠিক কেতুর মতোই রাহুকে নিয়েও বিতর্ক রয়েছে, তবে অসুর পক্ষের যে রাশিগুলি রয়েছে সেইগুলি রাহুর মিত্রক্ষেত্র, যেমন বৃষ রাশি,
মিথুন রাশি, কন্যা রাশি এবং মকর রাশি এবং কুম্ভ রাশি, এই হলো গ্রহদের মিত্রক্ষেত্র ধরা হয়। তো এরপরে আমরা জানব গ্রহদের শত্রুক্ষেত্র। তো শত্রুক্ষেত্র যেমন দুটি পক্ষ আমরা ধরেছিলাম, এই দুটি পক্ষের মধ্যে দেবপক্ষের শত্রু হলো অসুর পক্ষ এবং অসুর পক্ষের শত্রু হলো দেবপক্ষ। তো দেবপক্ষের মধ্যে যে রাশিগুলি রয়েছে সেইগুলি অসুর পক্ষের শত্রু এবং শত্রুপক্ষের যে রাশিগুলি রয়েছে সেইগুলি হলো দেবপক্ষের শত্রু, এইভাবে আমরা ধরে থাকি। তো আজকে আর বেশি আলোচনা করব না, আলোচনা এই পর্যন্তই সমাপ্ত থাক। সকলকে শুভ নববর্ষ, সকলের জন্য শুভ কামনা রইল। আপনারা ভালো থাকবেন। নমস্কার।